লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। জয়ের বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চলার হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল প্রথমে একটা নিউজ আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, যেখানে তোমাদের 60,000 ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করবে, 60,000 নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করবে। এবার তাহলে এবছরে কত শূন্যপদ বার হবে, প্রথমে তোমাদের আমি নিউজটি দেখালাম। নিউজটি যারা দেখো নি ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি দেখো। এখানে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব। এখানে শুধুমাত্র অনলি এক্সাম, একটি মাত্র পরীক্ষা দেবে। এখানে কি পরীক্ষাটি হবে, এটার মাধ্যমে কি ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট তৈরি করা হবে? অনেকজনের মনে কনফিউজ আছে, অনেকজন কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে দাদা এটা কি একটি পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষা হবে, কীভাবে রিক্রুটমেন্ট করাবে? এটা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা 10 পাস, তার সাথে সাথে বয়সের পরিবর্তন করা হবে, তার সাথে সাথে এক্সাম পরিবর্তন করা হবে। এখানে যেটা ম্যাথ লিস্ট ইন্টারভিউ প্রসেস তুলে দেওয়া হবে। কীভাবে কী করবে সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো। ভিডিও সম্পূর্ণ দেখো। আর যারা চ্যানেলে নতুন, বারংবার করে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। প্রত্যেক বছর ভিডিওটি দেখার পর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যদি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাচ্ছে, কীভাবে নিয়োগটি করাবে, সিলেকশন প্রসেস কী রয়েছে কিনা, আর তোমার সাবজেক্ট কী রয়েবে, এবার কাট অফ কত যাবে, অ্যাক্টিভিটির মধ্যে আমরা কভার করছি A to Z। ভিডিওটি লং হলে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। বোঝা গেছে প্রত্যেকেরই? সম্পূর্ণ দেখে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। আর কিছু পরিবর্তন দেখা গেছে এখানে তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি যেটা পরিবর্তন দেখা গেছে। যারা কনস্টেবল প্রার্থী তাদের ক্ষেত্রে 67 হাইট লাগতো, এই 67 হাইট থাকছে, এবং তোমাদের ওয়েট লাগতো 57 কেজি, এটা থাকছে। এটা সেম প্রসেস। আর যেটা তোমাদের চেস্ট নর্মালি 78 ফুলে তোমাদের পাস করতে হতো। যারা SC/ST প্রার্থী তারা প্রত্যেকেইভাবে তোমরা জানো। যারা UR জেনারেল প্রার্থী তোমাদের মিনিমাম তোমাদের 75-80 কিন্তু করতে, তোমাদের 78 থাকতে ফুলে তোমাদের 5 সেমিস্টার করতে হয়। যারা বুরকা গালওয়ারি রাজবংশীর ভিতরে রয়েছে শিডিউল ট্রাইব প্রার্থী তাদের 160 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে সেম থাকছে 53 কেজি ওজন লাগবে। যেখানে মিনিমাম তোমাদের ছাদের চেস্ট যেখানে 76 ফুলে 81 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের বাড়াতে হবে, এটা জানো। আর এটা লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিছু পরিবর্তন হয়ে গেছে। এবার লেডি কনস্টেবলের ক্ষেত্রে এখানে দেখে দিচ্ছি, যারা তোমরা UR জেনারেল OBC প্রার্থী তাদেরকে 160 সেন্টিমিটার চাওয়া হয়েছিল, এখানে তোমাদের 157 সেন্টিমিটার হাইট করা হয়েছে, 157 সেন্টিমিটার হাইট করা হয়েছে, যেখানে 49 কিলো তোমাদের ওয়েট লাগবে। আর বুরকা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইবের প্রার্থীর মধ্যে হয়ে থাকলে তোমাদের 152 সেন্টিমিটার, এখানে তোমাদের পরিবর্তন করা হবে 150 সেন্টিমিটার, এখানে 150 সেন্টিমিটার করানো হবে। আর এটা 45 কেজি ওয়েট লাগবে। এখানে তোমাদের কোনো বুকের ছাতের মাপ কোনো চাওয়া হয় না। আর এটা তোমাদের হচ্ছে সিলেকশন, এটা তোমাদের কোথায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটা তোমাদের কোয়ালিফাই থাকছে। যেখানে পোস্ট ক্যাটাগরি ওয়াইজ হাইট তোমাদের ওয়েট, এটা প্রত্যেকেরই এই সিচুয়েশনটা থাকছে। এটা পরিবর্তন করা হয়েছে 2024 নোটিফিকেশন কিনা, সম্পূর্ণ চেঞ্জেস নোটিফিকেশন পাবে, মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এক্সাম সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হতে চলছে, সেটা এই ভিডিওতে আমরা কভার করছি। ভিডিওটি দেখো, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। তারপরে যেটা তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট মানে ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা বলো PET, এটার ক্ষেত্রে তোমাদের পোস্ট, তোমাদের PET, তোমাদের টাইম, এটা যেটা রয়েছে এটা কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেখানে কনস্টেবল প্রার্থী যেখানে 1600 মিটার মার থাকছে, এখানে তোমার 6 মিনিট 30 সেকেন্ড সময় পাও, এখানে তোমার 60 মিনিট 30 সেকেন্ড কিন্তু সময় দেওয়া হবে। এভাবে কিছু পরিবর্তন তোমাদের দেখা দিবে। এবার যেটা নতুন রুলস পরিবর্তন করা হচ্ছে, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800 মিটার রান যেটা তোমাদের 5 মিনিট সময় দেওয়া, এখানে তোমাদের 4 মিনিট সময় পাও, এখানে তোমাদের 4.5 মিনিট সময় দেওয়া হবে। এভাবে কিছু পরিবর্তন এবার করবে। এবার টোটাল যেটা 2024-এর বিজ্ঞপ্তি না, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা সম্পূর্ণই তোমরা জানো, কম বেশি তোমাদের অফিসিয়ালভাবে প্রত্যেকটি ঘোষণা করা হয়েছে। এখন তোমাদের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছে যে তোমাদের 60,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। তাহলে এবছরে কত শূন্য পদ থাকবে, সেটি অ্যাপ্রুভাল তোমাদের দেখিয়ে দিব। যেহেতু তোমরা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছে, তোমরা ঘোষণাটা প্রত্যেকেই দেখছো। প্রথমেই আমি ঘোষণাটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমার প্রিলিমিনারি এখানে যেটা এক্সাম হবে না, শুধু না প্রিলি হবে, না মেন হবে, না ইন্টারভিউ হবে, শুধু যেরকম SSC GD তোমরা যারা জানো SSC GD কী সিলেবাস করায়, একটি মাত্র পরীক্ষা দেয়। SSC GDতে কী হয়, প্রথমে একটি পরীক্ষা হবে, একটি পরীক্ষার হওয়ার পর তোমাদের PMT মানে মাঠ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা হয়, এটা হওয়ার পর তোমাদের কী হয়, ডকুমেন্টস মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন করার, মানে মেডিকেল টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নেয়। ডকুমেন্টস ভেরিফিকেশন যাদের নাম থাকে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যায়। তোমরা এইভাবে নিয়োগটি করা হবে, এটাও সেম প্রসেস, এভাবে নিয়োগটি করা হবে। আগে প্রথমত তোমাদের কিন্তু পরীক্ষা হবে, মাঠ হবে, তারপর মেডিকেল হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা সিলেকশন প্রসেস এবার তোমাদের থাকছে। প্রত্যেকের বোঝা গেছে?
তোমরা জানো ডাব্লিউবি যেটা কনস্টেবলের ভ্যাকান্সি 2024 যেটা ভ্যাকান্সি নিয়োগ সংক্রান্তের ভ্যাকান্সি পুরোই চেঞ্জ করা হয়েছে। যেহেতু তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি খুব দ্রুত রিলিজ হয়ে যাবে, যেখানে টোটাল ভ্যাকান্সি 60,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। তোমরা প্রত্যেকে নিউজ পত্রিকার মাধ্যমে দেখছো, যেখানে টোটাল ভ্যাকান্সি 12,000। এ বছর তোমাদের 12,000 শূন্যপদ নিয়োগ করাবে। এখানে 12,000 প্লাস তোমাদের আরও বেশি শূন্যপদ। এখানে তোমাদের মোটামুটি 30,000 কাছাকাছি স্যালারি তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি 12,000 অ্যাপ্রুভাল চান্স রয়েছে 2024 নোটিফিকেশনে। এখানে 30,000-এর মতো ভ্যাকান্সি 12,000 অ্যাপ্রুভাল চান্স রয়েছে। তোমাদের নিজে মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, যেখানে 5 লক্ষ ভ্যাকান্সি দেবে নিয়োগ করাবে। 2024 থেকে 2025-এর মধ্যে এই রিক্রুটমেন্টটি হবে। মাত্র 1 বছরের মধ্যে এই রিক্রুটমেন্টটি হচ্ছে। তাদের তোমাদের ভ্যাকান্সি তোমাদের অনেকটা বেশি হাই ভ্যাকান্সি আসতে পারে। তার জন্য প্রিপারেশন নিতে হবে, এখন থেকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যেটা মেলের কনস্টেবলের ভ্যাকান্সি 8,600টা ভ্যাকান্সি ছিল, এখানেও ভ্যাকান্সি পরিবর্তন করা হবে। টোটাল তোমাদের ভ্যাকান্সিগুলো প্রত্যেকটা চেঞ্জ করা হবে। যেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের 10 পাসেই থাকবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা গ্রুপ সি পোস্টের মধ্যে ফেলবে এই চাকরিটি গ্রুপ সি পোস্টের মধ্যে ফেলবে। এখানে 10 পাস যারা করবে কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম সমস্যা তোমাদের হচ্ছে না, তুমি যা যোগ্য হবে। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছে। রাজ্যের 23টি সার্কেল থেকে তুমি প্রত্যেকেই যোগ্য যারা মাধ্যমিক পাস করবে। এবার যেটি এজ লিমিট ক্যালকুলেট করে পরিবর্তন করা হবে না, এবার এজ লিমিটটি কীভাবে পরিবর্তন করবে, 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরবে। এর মধ্যে যাদের বয়স এবার 18 থেকে 30-এর মধ্যে হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33, SC ST থাকলে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এইভাবে তোমাদের বয়সের কিছু পরিবর্তন, তোমাদের করোনার জন্য এই বয়সে তোমাদের ছাড় দেওয়া ছিল, এই বয়সে তোমাদের সেম কোন থাকছে, এই বয়সটি আর রুলস পরিবর্তন করা হচ্ছে না। বা এই সম্পূর্ণ তোমাদের এবার যেটা তোমাদের সিলেকশন প্রসেস, তোমরা অনেকেই জানো, অনেকজন কমেন্ট করছো যে সিলেকশন প্রসেস এবার তাহলে কী হবে। এবার সিলেকশন প্রসেস আগে তোমাদের কী হতো, তোমাদের প্রিলিমিনারি এক্সাম হতো, PMT এবং PET হতো, তারপর তোমাদের কি মেন এক্সাম হতো, মেন এক্সাম আর ইন্টারভিউ। তোমাদের এই 4টি প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করাতো। এবার শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা হচ্ছে, অনলি এক্সাম হবে। একটি মাত্র পরীক্ষা দেওয়ার পর তোমার এখানে হবে PET, যেখানে তোমার PMT-তে ডাক পাবে, অথবা PET মানে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, এইগুলোতে ডাক পাবে। যখন তুমি ডাক পাবে, ডাকের পর তোমাদের কী হবে, তারপর তোমার এই সমস্ত মাঠ ফিজ তোমাদের হয়ে যাওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, SSC GTর মধ্যে পয়েন্ট করাবে। তোমাদের মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর তোমাদের কী করাবে, এরপর তোমার নেক্সট যাবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের সিলেকশন প্রসেস চাকরি হবে। এটা হলো তোমাদের এবার নিয়োগের 2024-এর নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস। প্রত্যেকের বুঝে গেছে। এবার 2024-এর নিয়োগের পরীক্ষা তোমাদের বার করছে না নোটিফিকেশন কিনা, এইভাবে এই নিয়োগের প্রক্রিয়াটি তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট করবে। তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে না। এবার কাট অফটি কী যাবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এবার যেটি পরীক্ষা হবে, এবার একটি মাত্র পরীক্ষা হবে, একটি সিলেবাস থাকছে, নাম্বার এবং কোশ্চিন থাকবে। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে ফুল মার্কস 100, যেখানে এক্সাম টাইম 60 মিনিট সময় পাবে, যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটবে। তোমাদের এবার ওয়েমার বেস্টে এক্সাম হবে, কিন্তু কিছু পরিবর্তন হলে হতে পারে, যেখানে তোমাদের CBT এক্সাম হতে পারে। এবার কিন্তু ওয়েমার হবে কিছু দিন পর, তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ করে তোমাদের CBTও কিন্তু করতে পারে, কিন্তু তোমাদের কিন্তু এখানে ওয়েমার বেস্টে এক্সাম হবে 2024 সেশনের কিছু এখানে। আর এখানে তোমার সিলেবাস কী থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে যেটা তোমাদের সিলেবাস থাকছে, জেনারেল নলেজ 40, যেখানে অ্যারিথমেটিক্স সেখানে 30, রিজনিং থাকছে 30। এইটি তোমাদের সিলেবাস। এই সিলেবাসের টোটাল তোমাদের 100 মার্ক দিয়ে তোমাদের ফাইনাল এখান থেকে যা পাস করবে। এখানে তুমি সাপোজ পাস করছো, তুমি PMT-তে ডাক পাবে, তারপর তোমার মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমার সিলেকশন প্রসেস, তোমার চাকরি তোমার কমপ্লিট হয়ে যাবে। এটিও তোমাদের সিলেকশন প্রসেস থাকছে। এটির মাধ্যমে তো প্রত্যেক কমপ্লিট করলে আমি তোমাদের মাঠ প্রক্রিয়া সম্পূর্ণ প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমাদের সিলেকশন প্রসেস এবার কমপ্লিট করা আছে। এবার যেহেতু নিয়োগ পরীক্ষা কিছু পরিবর্তন করা হচ্ছে 2024-এ, তোমাদের কিছুদিন আগে তোমাদের নোটিফিকেশন পাবলিশ করছিল, আমি নিউজ পত্রিকার মাধ্যমে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা নিউজ শেয়ার করি এবং প্রত্যেকটা তথ্য আমি শেয়ার করি। সেখানে যুক্ত হয়ে যাবো, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আমি প্রত্যেকটা হারকই অফিসিয়াল নোটিশ আমি সেন্ড করি, এবং আমাদের যত সমস্ত নোটিফিকেশন না আমি টেলিগ্রামে প্রোভাইড করি। যারা টেলিগ্রামে যুক্ত আছে তোমরা প্রত্যেকেই জানো, এই খবরটি আমি প্রত্যেকের সাথে শেয়ার করে দিই। প্রত্যেকের এই নিউজটি আমি সম্পূর্ণ টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। কোনো রকম কারো অসুবিধা হবে না, যেহেতু এবার পরিবর্তন করা হচ্ছে। আর আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করো এই ভিডিওটি। প্রত্যেকের বোঝা গেছে যেহেতু একটি মাত্র পরীক্ষা হচ্ছে, যেখানে 60,000 ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে।
এবার 2024-এ যেটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে কাট অফ মার্কস, এবার 2020 যেটা বিগত বছরের কাট অফ 2020 কাট অফ কত গেছে ফাইনাল কাট অফ। এখন থেকে তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে, তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও, জিকে থেকে কী আসবে, ম্যাথ থেকে কী কী প্রশ্ন আসবে, রিজনিং থেকে কী কী টপিক ওয়াইজ, তাহলে কমেন্ট করে জানতে পারো, অবশ্যই তোমাদের ভিডিও দেবো। যেহেতু অ্যাপ্লাই ডেট কিনা আর কি সময় দিবে না, অনলাইন আবেদনের তোমাদের কোনোদিন সময় দিবে না, আর যেহেতু এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত পাবলিশ হবে। যারা ইউআর প্রার্থী তাদের 58.75, যেখানে 56, যারা লেডি কনস্টেবল এটা মেলদের এটা 56.8, এভাবে কাট অফ গেছে। এখানে যারা ইউআর ইসি এভাবে তোমাদের কাট অফ মিলিয়ে নেবে, আমি টোটালটা বলে যাচ্ছি। যারা এসসি প্রার্থী তাদের 54.25, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ভালো একটা হিউজ পরিমাণে কাট অফ গেছে, যেখানে লেডি এবং কনস্টেবল প্রত্যেকেরই কাট অফ গেছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কনস্টেবল, এখানে লেডি কনস্টেবল, এখানে ফিমেলদের, এটা হলো ফিমেলদের আর এটা হলো মেলদের কাট অফ, টোটালটা সেম কাট অফ। যেখানে দেখতে পাচ্ছ ইউআরদের যেখানে 58 আর ফিমেলদের তোমাদের 56, যারা এসসি প্রার্থী তাদের 54, আর তোমাদের থাকছে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের কাছে 50, এইভাবে কাট অফ গেছে। যারা এসটি প্রার্থী তাদের 46 তোমাদের 85, আর এদিকে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 49.50, এইভাবে কাট অফ তোমাদের প্রত্যেকে। যারা ওবিসি এ প্রার্থী তারা 52.92, আর এবং তোমাদের 44 থাকছে যে ফিমেলদের ক্ষেত্রে। আর যারা ওবিসি বি তাদের একটা হিউজ পরিমাণে কাট অফ গেছে, যারা হিউজ পরিমাণে ভালো একটা কাট অফ গেছে ওবিসি বির ক্ষেত্রে 57.25, আর ফিমেলদের ক্ষেত্রে 53.33, এভাবে কাট অফ গেছে। এখন থেকে প্রিপারেশন নিতে হবে, 2024-এর নোটিফিকেশনে ইন্তেজার করলে আর হবে না, যেহেতু তোমাদের খুব দ্রুত এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করবে। আর কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে অনলাইন আবেদন, তোমাদের অনলাইন আবেদন কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ভিডিওটি লং হচ্ছে, তোমার ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটি একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু কভার করলাম কাট অফ, বিগত বছরের কাট অফ শেয়ার করলাম, যেখানে বয়স সেম থাকছে, যেখানে তোমাদের উচ্চতা অনেকটি কম চাওয়া হয়েছে, উচ্চতা খুবই কম চাওয়া হয়েছে, যেখানে উচ্চতা তোমাদের পরিবর্তন করা হবে। যেখানে ফিমেলদের কাট অফ, ফিমেলদের উচ্চতা যেটা ছিল তার থেকে তোমাদের কিন্তু 57 করা হচ্ছে, এটা 57 সেন্টিমিটার করা হচ্ছে। তোমাদের সাইড ছিল, সাইড থেকে তোমাদের 57 কিন্তু করা হচ্ছে। এবার যেহেতু পরিবর্তন করা হচ্ছে, তার জন্যই বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আশা করি ভিডিওতে সম্বন্ধে প্রত্যেকের বোঝা গেছে। সিলেবাস সম্বন্ধে ভিডিও ছিল কমেন্ট করে জানতে পারো। তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।